একটা বৈশাখী মিষ্টি, একদম মালাই কেশের বরফি রেসিপি, ভীষণ অপূর্ব সুন্দর লাগবে। মানে এই গরমের দিনে যখন আপনি আইসক্রিম খাচ্ছেন তার পাশাপাশি ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আপনারা যারা আমার সরপুরিয়া, কালাকাঁদ বা অন্যান্য মাখা সন্দেশ, নলের গুড়ের সন্দেশ ইত্যাদি ট্রাই করেছেন, আমি বলবো তারা অবশ্য করেই একবার ট্রাই করুন। মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে অপূর্ব স্বাদের এই সুন্দর মিষ্টিটা। তৈরি করা খুব সহজ। আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি জল দিলাম, ঠিক 1-2 চামচ মতন। তারপর জলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা আমি দুধটা দিলাম। এখানে এই দুধটার মধ্যে এটা কিন্তু ফুল ক্রিম দুধ, আর এখানে কিন্তু আমি এর মধ্যে যেটুকুনি মালাই আছে সেটাও কিন্তু একটু একটু দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে আমরা হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এটাকে একদম ভালো করে ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা কনডেন্স মিল্ক বা আমাদের ক্ষীর একটা স্ট্রাকচার তৈরি করছে। যখন আমরা ফোটাচ্ছি তখন কিন্তু আমরা কয়েকটা এইরকম দিয়ে দেব কেশর বরফি। কেশর তো অবশ্যই লাগবে, কেশরের ফ্লেভারটা অপূর্ব লাগবে এখানে। কেশরের জন্য আলাদা একটা কালার অ্যাড হয়ে যাবে, আর কেশরের স্বাদ আর গন্ধের কথা আমি আপনাকে আর কি বলবো বলুন, ভীষণ সুন্দর লাগবে। আর অন্য কোনো কিছু ফ্লেভার বিশেষ একটা লাগবেই না। এবার এইরকম হাই ফ্লেমে এটা রান্না করতে হবে, আর এইরকমভাবে যতবার দেখবেন এরকম ফুলে উঠছে ততবার এর চারপাশে, কড়াইটার চারপাশে কিন্তু এইরকম লাচ্ছা মতন এরকম সর পড়ছে, সেইটা আমরা স্ক্র্যাপ করে দেব। যখন বেশ মোটামুটি একটুখানি কমতে শুরু করেছে সেই সময় এই 5-6 চামচ চিনি চা চামচের মাপে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এই যতক্ষণ পর্যন্ত না ওই কনডেন্স মিল্কের স্ট্রাকচারটা আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, আপনি যদি মনে করছেন আপনি একটু দুধের মধ্যে অনেকখানি কনডেন্স মিল্ক মিশিয়েও তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে বাজার যেতে হবে, কিনতে হবে। কিন্তু উইদাউট মিল্ক পাউডার আপনি কিন্তু এখানে এই ঘনত্বটা নিয়ে আসতে পারবেন। আমি এখানে 1 কাপ মতন দুধ দিয়েছি, আর এই দুধটাতে আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু চলে আসবে। এই রকম কিন্তু ফুলে উঠবে, আর বারবার করে আমরা স্ক্র্যাপ করে করে মিশিয়ে নেব। দেখুন এখন যে স্ট্রাকচারটা রয়েছে তা কিন্তু মোটামুটি কনডেন্স মিল্কের স্ট্রাকচার চলে এসছে। আমরা আরও একটু ঘন করব। এবার আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্কের দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। সমান পরিমাণ ভিনিগার আর সমান পরিমাণ জল দিয়ে দুধটাতে কাটিয়ে ছানা তৈরি করে তারপর তাকে ঠান্ডা করে তারপর মলমলের ফ্যাব্রিকের উপরে রেখে তাকে ছেঁকে ওই এক্সট্রা দুধের ওই জলটাকে ফেলে দিয়ে, তারপর না ফেলিনি, ওটা আমি দিয়ে ভাত রান্না করি, ডাল রান্না করি, খুব ভালো হয়। ওটা ওয়ে প্রোটিন, ওটা খেতে খুব ভালো, প্রোটিন আমাদের শরীরে যাবে। এরপর ওই স্ম্যাশড করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এখানে ছানাটাকে ম্যাশড করে নিলাম, তারপর এখানে দিচ্ছি। তবে সব কিছুই করবো যখন আমাদের ছানাটা একদম ঠান্ডা হয়ে যাবে। এবার এই ছানাটাকে ওই ক্রিম যে আমাদের ওই ক্রিম যে দুধটা ক্ষীরটা তৈরি করলাম আমরা, সেইটার সাথে ভালো করে আমরা খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশড করে করে মসৃণ করে মিশিয়ে নেব। এই রকমভাবে আঁচটা কিন্তু আমাদের হাই ফ্লেমেই থাকবে। আর এটা বলে রাখি, আয়রন কড়াই। এই আয়রন কড়াইতে আপনার মিষ্টি হবে একদম দোকানদারের মতনই, আর আপনার জ্বালানিটাও বাঁচবে অনেকখানি। আপনার হয়তো মনে হচ্ছে অনেকক্ষণ সময় লেগেছে, একদমই নয়। মোটামুটি আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন, কড়াইতে যতক্ষণ দিয়েছি আর কি। ফাস্ট ফরওয়ার্ডে দেখছেন তাই জন্য এতটা আরও একটু অল্প সময় লাগছে। তো এবার দেখুন আমরা খুব ভালো করে একদম এদিক ওদিক করে ভালো করে চেঁচে পুঁচে আমরা এখানে মিষ্টিটাকে ভালোভাবে তৈরি করব। একে একদম এমনভাবে তৈরি করবেন যতক্ষণ পর্যন্ত না আমাদের এই কড়াইটা থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এই ডোটা যখন দেখবেন একদম কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে তখন বুঝতে পারবেন আপনার মিষ্টিটা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত বেশ জলজলেই রয়েছে, এটাকে খুব ভালো করে মেশাবো। আরও একটা ব্যাপার, এই যে খুন্তির ওপর দিকটাতে স্প্যাচুলার ওপর দিকে একটু একটু লেগে রয়েছে, সেটাকে নিয়ে যদি আপনি একটু গোল্লা পাকানোর চেষ্টা করেন আর সেটা যদি একদম তৈরি হয়ে যায় যেমনটা আমি করলাম একটু আগে, তাহলে বুঝবেন আপনার সন্দেশ রেডি হয়ে গেছে। ব্যাস আমরা এবার এটাকে দেখুন, থালাতে কোনো তেল ঘি কিচ্ছু ব্রাশ করা নেই, কিছু দরকারও নেই অ্যাকচুয়ালি। তো এইভাবে আমরা থালার ওপর ঢেলে নিলাম।
এবার এই স্প্যাচুলাটা দিয়েই আমি একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনার কাছে সেরকম অসুবিধা যদি হয়ে থাকে, স্কোয়ার কোনো একটা কন্টেনারের ওপরেও কিন্তু আপনি ঢালতে পারেন, কোনো ট্রে বা কোনো একটা পাত্র ইত্যাদি। তো এই আমার খুন্তি বা আমার কড়াইয়ের গায়েও অনেকটা সন্দেশ লেগে আছে, যেটা আমি এখানে ভালো করে চেঁচে মুছে এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খেতে অপূর্ব হয়। আপনি একবার অন্তত আমার কথা শুনে যদি বাড়িতে এই মিষ্টিটা বানান, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আর কখনোই মনে হয় না মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাবেন। এটা অপূর্ব সুন্দর খেতে হয়। এত সুন্দর মিষ্টি আমার মনে হয় আপনি বাড়িতে অবশ্যই বানাবেন। আর আরও একটা ব্যাপার, বাইরে থেকে যখন আমরা মিষ্টি কিনি তখন তার কতটা শুদ্ধতা নিয়ে আমাদের চিন্তা থাকে, সেই নিয়ে আমরা বাচ্চাদের দিতে একটু দ্বিধাবোধ করি। এই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আপনার বাচ্চার হাতে এই সুন্দর মিষ্টিটা তুলে দিতে পারবেন, আর তারও কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগবে। এর মধ্যে আমরা ছানা দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর দুধ তো রয়েছে, কেশর রয়েছে, যা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। এবার একে ডেকোরেশনের জন্য আমি রোজ পেটাল ইউজ করছি। আপনি ইচ্ছা করলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখানে এই সন্দেশের মধ্যে, এই মিষ্টিটার মধ্যে কেশরের ফ্লেভার ছাড়া এই রোজ পেটালের যে একটা সুন্দর গন্ধ থাকে, সেটাই শুধু অ্যাড হচ্ছে, আর কিছু না। আর এই ফুলগুলোকে আপনারা কি নামে চেনেন বলুন তো? বসন্তের একটা প্রতিচ্ছবি বলতে পারেন এই পলাশ ফুল। পলাশ ফুল ছাড়া পলাশ প্রিয়া মা সরস্বতীর পুজো হয় না। আমি প্রায় দেখি আপনারা কিন্তু আমার যে বসন্ত পঞ্চমী যে স্পেশাল থালি রেসিপি আছে, সেটা আপনারা খুব ভালোবেসে দেখেন। সেই জন্য আমার মনে হলো এই ডেকোরেশনে এই পলাশ প্রিয়ার প্রিয় এই পলাশ ফুলটাই একমাত্র দরকার। তাই এই ডেকোরেশনটাও বা আপনার যদি ভালো লেগে থাকে, আমার এই সন্দেশের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, এই কেশর মালাই বরফি সন্দেশ যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।